আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ রে, জগতের সন্তানেরা শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে তাগিদ দিয়ে দিলাম, তোমাদের উপরে অবশ্যই অবশ্যই কর্তব্য করে দিলাম, তোমরা তোমাদের মা বাবার কি হক আছে এই হকটা তোমরা নিজে নিজে চিনে নিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমার মা তোমার বাবা তাদের কি হক আছে রে, এই হকটারে তুমি চিনে নাও। বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। কারণ হইল রে বান্দা, জানুনি তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মাধবপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন আমার আল্লাহ নিজে থেকে খুঁজে বের করার জন্য বলে রে, আমার আল্লাহ বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। শুধু তাই না রে বান্দা, তোমার মা কষ্ট করে তোমারে প্রসব করার পরে তোমার মা তোমারে 2টা বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়া তিলে তিলে তোমারে বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন বান্দা রে, আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে দরদ ঢুকাইয়া দিয়েছি। তোমার মায়ের অন্তরে তোমার জন্য আমি আল্লাহ যেই মায়া পয়দা করে দিয়েছি, আমি আল্লাহ তোমার মায়ের অন্তরে মায়া পয়দা করেছি। এই জন্য তোমারে তোমার মায়ে মায়া করেছে। এজন্য প্রথমে আমার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করার পর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। একটা জবানও বন্ধ রাখবেন না। মা বাবার খেদমত করার ঘোষণা দিয়েছেন একজন, জবান খুলে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই না রে মুসলমান, আমার আল্লাহ ডাকতে রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রব সিদ্ধান্ত করে দিয়েছে, ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া জগতে আর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। আমি আল্লাহর গোলামির পরে তোমার জন্য যে কাজটা হইল সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কেমনে করবে কখন তোমার মা বাবার সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে রে আমার আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা যখন বার্ধক্যে পৌঁছে যায় তোমার মা অথবা তোমার বাবা একজন অথবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় যখন তারা বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় একা একা চলতে পারে না আমার আল্লাহ বলেন ওই সময়ে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ বান্দারে আমার আল্লাহ ডাক দেই যখন তারা বুড়া হয়ে যায় যখন তারা বুড়ি হয়ে যায় এমন অবস্থা যখন তাদের হয়ে যায় তুমি যখন তাদের খেদমত করতে করতে পেরেশান হয়ে যাও এমন খেদমত করো তুমি বড় ভালো সন্তান তুমি মা বাবার খেদমত করো খেদমত করতে করতে তোমার মা বাবার উপরে বিরক্ত হয়ে উফ শব্দটাও তুমি বলবা না উফি ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন শুধু তাই না রে উফ শব্দটাও বলবা না ওয়ালা তানহারহুমা তুমি তোমার মা বাবারে ধমকও দিতে পারবে না ও মাধবপুরের মুসলমান আপনাদের কাছে জানতে চাই এমনও সন্তান পৃথিবীতে আছে যেই সন্তানে মা বাবারে ধমক দেয় আছে না নাই কপালপুরা সন্তান আমার আল্লাহ ডাক দেয় কপালপুরা জাহান্নামের মধ্যে চলে যাবে আমার আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা দেওয়া তো চলবে না যখন এরা বুড়া হয়ে যাবে যখন বুড়ি হয়ে যাবে বৃদ্ধা যখন হয়ে যাবে কাউলান কারিমা সম্মানজনক কথা তাদের সঙ্গে বলতে হবে তোমার ডিকশনারিতে তোমার হৃদয়ের মধ্যে যত রকমের সুন্দর সুন্দর কথা আছে এই কথাগুলা তোমার মাকে বলতে হবে এই কথাগুলা তোমার বাবাকে বলতে হবে আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার বাবার খেদমত করেছো খেদমত করতে করতে পেরেশান তোমার মা বাবা দুনিয়ায় নাই অথবা দুনিয়ায় আছে সদা সর্বদা আমার কাছে দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ আমার মা আমার বাবা ও মাবুদ আমি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না বড় অসহায় ছিলাম রে বড় অসহায় ছিলাম ওই সময়ে আমার মা ওই সময়ে আমার বাবা ঘরে যেরকম মায়া করেছে রে আল্লাহ ও মাবুদ আমার মা বাবা আজকে যারা কবরে চলে গেছে আমার মা বাবারে তোমার রহমতের চাদরে লালন পালন করে দিও একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলেন না আমিন হাজিরিন গভীর মনোযোগ আজকের সমাজটা এমন সমাজ হয়ে গেছে পর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না এমন কুলাঙ্গার সন্তান জমিনে আছে না নাই ওরে যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন
আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। ও পশ্চিম মাধবপুরের যুবক, গভীর মনোযোগ দিয়া শুনো রে মুসলমান, রে বৃদ্ধ বাবাজিরা দিলের কান লাগায় শুনো রে। আপনাদেরও যাদের মা বাবা আজকে কবরে শুয়ে গেছে, এমনও সময় ছিল মা বাবার খেদমত করতে পারো নাই, মা বাবার খেদমত করতে পারো নাই রে মুসলমান, দিলের কান লাগায় শুনো। আমার নবী কেমন করে মা বাবার মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু। রাগিমা আনফুহু শব্দটা কয়বার বলেছেন? 3 বার। তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, মায়ার নবী, এত রাগ এত গুসা কেন? কোন সে হতভাগা যার নাক দুলায় মলিন হোক মানে ধ্বংস হয়ে যাক, এমন বোধ দোয়া আপনি দিলেন গো নবী? ওই ব্যক্তিটা কে? কে সেই হতভাগা? মায়ার নবী ডাক দিয়া বলে, রে সাহাবী রে, ওয়ালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দেয়, রে সাহাবী, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নিজের মা এবং নিজের বাবা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ বার্ধক্য অবস্থায় পাইল, অথচ নিজের জন্যে জান্নাত ওয়াজিব করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বুঝা গেল কি রে মুসলমান, মা বাবার খেদমত করতে হবে যুবক বয়সে নাকি বৃদ্ধ বয়সে? কোন বয়সে? যুবক বয়সে মা বাবার খেদমত করলেও চলে, না করলেও চলে। আসল সময় হচ্ছে যখন তারা বৃদ্ধ হয়ে যায়, যখন তারা চলাফেরা করতে পারে না, ওই সময়ই তো আপনি মা বাবার খেদমত করবেন, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করে, প্রভু আল্লাহ, আমাকে তো আপনি নবী বানালেন, জান্নাতে আমি জানতে চাই, আমি তো জান্নাতে যাব, জান্নাতে আমার সঙ্গী হবে কে? সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বেশি প্রশ্ন করতেন, এজন্য উনার নাম হইল, উপাধি হইল কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহ বলেন, মুসা তুমি জানতে চাও তোমার সঙ্গে কে জান্নাতে থাকবে, তুমি জানতে চাও? সে হলো একটা কসাই, কসাই গোশত গরু জবে করে, কসাই তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি বলেন আল্লাহ, আমি একজন নবী, জান্নাতে আমার সাথী হবে নবী, নবী সাথী না দিয়া দিলেন একটা কসাই, কেন? কারণ কি? বলেন, যাও ওই কসাইয়ের সন্ধান অমুক জায়গায় আছে, গিয়া দেখো কেন দিলাম। আল্লাহ পয়গম্বর মুসা বের হয়ে গেছে সন্ধান করে, আমার আল্লাহ কেন আমারে নবীদের সঙ্গী না বানাইয়া কসাইয়ের সঙ্গী বানাইল? ওই বাজারে গিয়া সদ্য বেশে হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন কসাই সারাদিন গোশত জবাই করে, গোশতগুলা কেটে টুকরা টুকরা করে বিক্রি করে, দিনের শেষে কিছু গোশতরে একটা পুটলা বাঁধিয়া ওই পুটলা নিয়া বাড়িতে চলে যায়। মুসা আলাইহিস সালাম পিছে পিছে চলে যায়।
পিছে পিছে চলে যখন যায় রে মুসা, ওই কসাইয়ের পিছু নিয়েছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। যাইতে 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 বাড়িতে চলে যায়। বাড়িতে যখন চলে গেছে, গিয়া দেখলেন ওই কসাই গোশত গুলারে একটা হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে গোশতটারে বুনা করিয়া সুন্দর করে তরকারি বানাইয়া ওই তরকারি দিয়া, এরপরে উনার অসুস্থ বৃদ্ধা মা বিছানার মধ্যে আছে, মারে সুন্দর করে ওই কষাইয়ে গোসল করায়, গোসল করাইয়া ভালোভাবে পরিষ্কার করিয়ে মুছে ওই গোশত দিয়া মায়ের মুখে তুলে তুলে খাবার দেয়। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে আর অবাক হয়ে যায়। এমন বৃদ্ধ মহিলা উঠতে পারে না, এত ভালো একটা কসাই নিজে তার মারে গোসল করায়, গোসল করাইয়া আবার মুখে খাবার তুলে দেয় রে মুসলমান। বৃদ্ধা মহিলারে মুসা আলাইহিস সালাম যখন খাবার তুলে দিয়েছেন, ওই কসাইয়ে খাবার খাওয়াইয়া এবার দেখা যায় কসাইটারে মা কানে কানে কি যেন বলে। মুসা আলাইহিস সালাম ওই কসাইকে ডাক দিলেন, ও ভাই এদিকে আসো, তোমার মারে তুমি এত সুন্দর এত যত্ন করে খাওয়াইলা, তোমার মা তোমারে আমাকে বলো। ওই কসাই ডাক দেন, রে মুসাফির, ওগুলা শুনে তোমার কোনো লাভ নাই। আমার মা যেই কথা বলেছে, আমার মা আমারে বলেছে, ও আমার ছেলে তুমি আমারে খাওয়াইছো, আমারে তুমি এত সেবা করো, এত যত্ন করো রে বাবা, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ও বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আমার আল্লাহ যেন তোমারে জান্নাতে পাঠায়, আর জান্নাতে গেলে যাতে মুসা আলাইহিস সালামকে তোমার সঙ্গী বানাইয়া দে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না রে মুসলমান, যাদের মা কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবর গুলারে জান্নাত বানাইয়া দেয়। জোরে বলেন আমিন। হাজিরিন গভীর মনোযোগ, আমার আল্লাহ জানাইয়া দেয় দুনিয়ার মানুষ, আমার ইবাদত করো রে, আমার ইবাদতের পরে তোমার মা তোমার বাবার ইবাদত করো, তাদের খেদমত করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো রে মুসলমান। দয়াল নবীজির কাছে সাহাবী চলে গেছে, রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, আমারে বলে দিন, আমার কাছে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে বেশি ভালো ব্যবহার কে পাবে? ওয়ালা উম্মুকা, দয়াল নবী ডাক দে, সাহাবী রে, তোমার কাছে সব চাইতে বেশি সদাচার পাবে তোমার মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, নবী গো, কালা সুম্মা মান, ওগো নবী এরপরে কার সঙ্গে বেশি ভালো ব্যবহার করব? কালা উম্মুকা, দয়াল নবী আবার ডাক দেয়, সাহাবী রে, এরপরে তুমি যার সঙ্গে সদাচরণ করবে এটাও হলো তোমার মা। সুবহানাল্লাহ। কালা সুম্মা মান, ওগো নবীজি এরপরে কার খেদমত করব? আমার
কাছে কে বেশি সদাচার পাওয়ার যোগ্য জানাইয়া দেন। নবী আবারও বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান, নবী গো এরপরে কার সঙ্গে খেদমত করব? নবী বলেন কালা আবুকা, চতুর্থ নম্বরে বললেন তোমার বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তিনবার মায়ের কথা বলে দিলেন। যতবার সাহাবী বলেছে নবী গো খেদমত করব কার? আমার কাছে সদাচরণ সবচাইতে বেশি ভালো ব্যবহার কে পাবে? কার হক বেশি? নবী বলেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থ নম্বরে হইল তোমার বাবা। আরেকজন সাহাবী নবীকে জিজ্ঞেস করে নবী গো মা বাবার সঙ্গে কেমন খেদমত করব? নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। নবী বলে সাহাবী রে কেমন খেদমত তুমি তোমার মা বাবার সঙ্গে করবা জানোনি? এরাই হইল তোমার জান্নাত, এরাই হইল তোমার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে নাও, এরা তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। এদের সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত, আর এদের সঙ্গে যদি খারাপ আচরণ করা হয় কোথায় যাওয়া হবে মুসলমান? জাহান্নাম। মিস নাই। আরেকজন সাহাবী ডাক দেয় নবী গো আপনার সঙ্গে আমি জিহাদে যাইতে চাই, আমারে জিহাদে নিয়ে যান। জিহাদে গেলে পরে সওয়াব বেশি হয়। নবী ডাক দে ও সাহাবী তোমার মা আসেনি, তোমার বাবা আসেনি? সাহাবী ডাক দে আছে, আমার মা আছে, আমার বাবা আছে। নবী ডাক দে সাহাবী রে আমার জিহাদে যাইতে হবে না, জিহাদে যাইতে হবে না রে, তুমি তোমার মা বাবার সঙ্গে জিহাদ করো। আল্লাহু আকবার। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো রে সাহাবী, জিহাদে গিয়ে জিহাদ করা লাগবে না। তোমার মা বাবার খেদমত করলে আমার আল্লাহ তোমারে জিহাদের সওয়াব দান করে দিবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মুসলমান হজ করতে যায়, ওই মক্কা ওই মদিনায় যায়, মানুষেরা হজ করবে, আল্লাহর সান্নিধ্য লাভ করবে। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি নেক নিয়তে মায়ার দৃষ্টিতে দিলটারে নরম করে দিয়া মহব্বতের নজর দিয়া একটা বার, মাত্র একটা বার তার জনম দুঃখী মায়ের চেহারার দিকে তাকায়, দয়াল নবী ডাক দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে একটা হজ এবং একটা উমরার সওয়াব তার আমল নামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন গভীর মনোযোগ। সাহাবী জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো কোন সন্তান যদি দিলটা নরম করে দিয়া তার মায়ের দিকে দৈনিক 100 বার তাকায়, কয়বার? আর জোরে বলেন কয়বার? নবী গো কোন সন্তানে যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, ওই ব্যক্তি কি 100টা হজের সওয়াব পাবেনি? দয়াল নবী ডাক দেন রে সাহাবী, আমার আল্লাহর ভান্ডারে কম নাই, আমার আল্লাহর ভান্ডার বড় মজবুত। কোন সন্তান যদি দৈনিক তার মায়ের দিকে রহমতের নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে তার মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকায়, আমার আল্লাহ তারে 100টা কবুল হজের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
100টা হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আপনি হজ করতে যাবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার হজের মধ্যে রিয়া থাকতে পারে, আপনার হজের মধ্যে অনেক ফরজিয়ত অনেক ওয়াজিবিয়ত মিস হইতে পারে, যার কারণে আপনার হজ কবুল না হতে পারে। কিন্তু যদি কোনো মুসলমান ইমানদার তার মায়ের চেহারার দিকে রহমতের নজরে একটাবার তাকায়, নবী বলেন তার আমলের মধ্যে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কারি নিজামউদ্দিন সালেহী সাহেব। হাজিরিন, বলতেছিলাম মা হইল এমন জিনিস, বাবা হইল এমন জিনিস রে, যতদিন পর্যন্ত তোমার মা, যতদিন পর্যন্ত তোমার বাবা তোমার মাঝে বেঁচে থাকবে, তোমার জন্য আল্লাহর রহমতের দুইটা, জান্নাতের দুইটা দরজা 24 ঘন্টার জন্য আমার আল্লাহ খুলে রেখে দে। মা যদি চলে যায়, বাবা যদি চলে যায়, এই জান্নাতটা আপনি আর পাবেন না মুসলমান। এই জন্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? এমনও নাফরমান সন্তান আমাদের দেশে আছে রে, মা বাবা বড় আশা অন্তরে লইয়া সন্তানরা বড় করে লেখাপড়া শিখাইয়া মানুষ করেছে, বড় চাকরিজীবী হয়ে গেছে, চলে গেছে, অফিস আদালতে চাকরি করে। এখন মা বাবা গ্রামে থাকে, মা বাবারে এখন তার সঙ্গে নিতে পারে না, মা বাবারে গ্রামে রেখে দেয়, মা বাবারে কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। এমন মুসলমান আছে না নাই? শহরে গেলে দেখা যায় বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। মা বাবা যখন বুড়া হয়ে যায়, বিছানার মধ্যে পেশাব করে পায়খানা করে, তখন এই অতিষ্ঠ হয়ে মা বাবার পেশাব পায়খানা সহ্য করতে পারে না, এজন্য মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দেয়। ঠিক কিনা বলেন? অথচ এই সন্তান কতদিন কত রাত মাকে ঘুমাইতে দেয় না, মারে ঘুমাইতে দেয় নাই। প্রতিটা দিন প্রতিটা রাত বারবার সন্তানে পেশাব করে দেয়। সন্তান রে ওই যে আপনার খেতা আছে, ট্রলি আছে, এটারে পাল্টাইয়া দে, আবার ভিজাইয়া দে, আবার পাল্টাইয়া দে। শীতের দিনের সন্তানে সবগুলা ভিজাইয়া দিছি, মায়ের ডান পাশে ছিল ডান দিকেও ভিজাইয়া দিছে, বাম দিকে ছিল ভিজাইয়া দিছে। এবার মা ভিজা জায়গায় শুইয়া সন্তানরে শুকনা জায়গায় শুয়াইলো। শুকনা জায়গায় শুয়ানোর পরে এবার শুকনা জায়গা ভিজাইয়া দিছে, এখন কি করবে? শেষ পর্যন্ত সন্তানরে বুকের মধ্যে লইয়া ওই মা সারাটা রাত কাটাইয়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন মারে যে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন বান্দারি, তোর মারে যদি তুই কষ্ট দিস, তোর বাবাকে যদি তুই কষ্ট দিস, তুই যত বড় ইমানদার হস না কেন, যত নামাজ আদায় করতে পারো, যত রোজা রাখতে পারো, যত মানুষকে দান সদকা করতে পারো, যত তুমি ওয়াজ মাহফিলে যাও, যত তুমি মক্কা মদিনার ইমাম হয়ে যাও না কেন, তোমার মায়ের বদদুয়া যদি তোমার থাকে রে, তাহলে আমার আল্লাহ তোমার জিন্দেগি বরবাদ করে দিবে। তোমার কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা কইল এমন এক জিনিস, ওই মা বাবা যদি তোমার জন্য দোয়া করি, তোমার বড় বড় বিপদ কেটে যায়। বনি ইসরাইলের যুগে 3 জন মুসাফির বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পরে
মধ্যে চলে গেছে, তুফান এসে গেছে, পাহাড়ের কাছে চলে গেছে, পাহাড়ের ভিতরে 3 জন মুসলমান ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখন পাহাড়ের কাছে ঢুকেছিল নিরাপদ আশ্রয়ের কারণে, কিন্তু দেখা যায় ওই পাহাড়ের মধ্যে একটা আপনার পাথর পড়ে গেছে, বিরাট বড় পাথর পড়ে গেছে। ওই পাথর যখন পড়ে গেল, তারা 3 জন তখন বড় অসহায় হয়ে গেছে। 3 জন বলে, তোমরা কে কোন ভালো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো? ওই কাজটা মনে করে আল্লাহর কাছে দোয়া করো। ওই সময় একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ, আমার ছেলে মেয়ে ছিল, স্ত্রী ছিল, মা বাবা 2 জন জীবিত ছিল, কিন্তু আমি রোজগার করে রুজি করে কিছু দুধ আনতাম। এই দুধগুলা সর্বপ্রথম আমি আমার মারে খাওয়াইতাম, এরপরে আমার স্ত্রী সন্তানরে খাওয়াইতাম। কিন্তু ঘটনাক্রমে আমি আসতে দেরি হয়ে গেছে, আমার মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, এদিকে আমার সন্তানেরা পেটের ক্ষুধায় হাউমাউ করে আমার পায়ের মধ্যে ধরে কাঁদতেছে দুধ দেওয়ার জন্য। আমি তাদেরকে দুধ দেই নাই। আমি বলেছি, যতক্ষণ না পর্যন্ত আমার মাকে আমার বাবাকে দুধ না খাওয়াইব, ততক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান কাউকে খাইতে দিব না। এইভাবে করে সারাটা রাত কেটে গেছে। ফজরের নামাজের সময় আমার মা উঠার পরে, বাবা উঠার পরে, মা বাবারে দুধ খাওয়ানোর পরে আমি পরে আমার সন্তানদেরকে দুধ খাওয়াইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের মারে আগে দেই না বউরে আগে দেই? কারে আগে দেই? মারে আগে দেই না বউরে আগে দেই? হ্যাঁ, বউরে মারছে, বড় বানাই দিচ্ছে। হাজিরিন, এই কথাটা এবার বলে আল্লাহ, ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে ওই পাথরটা একটু সরাইয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতটা আল্লাহর জন্য করেছে, বিদায়ের সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, হুজুর এসে গেছেন, বড় ক্লান্ত পরিশ্রান্ত, রাত অনেক হয়ে গেছে। হুজুর প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কণ্ঠে, হুজুরের ইলমে আরো বরকত দান করুন, আমরা সবে পড়ি আমিন। হুজুর আজকে আপনাদের সামনে বয়ান করবেন। হুজুরকে পাশে বসিয়ে আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, আপনারা সবাই মনোযোগ দিয়ে হুজুরের বয়ান শুনবেন।